হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মজাদার রান্না করে সবাইকে স্বাগতম। অনেক দিন পর হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রাঁধুনি জর্দা রান্না করে দেখাবো। এই জন্য আমি এখানে নিয়েছি 1 প্যাকেট রাঁধুনি জর্দা। এটার ভিতরে সবগুলো উপকরণ আছে। এখানে আছে দেখা যায় চিনি, এলাচ, তেজপাতা সব মশলা এখানে আছে। আর এখানে আছে চাল। আর আমি এখানে নিয়েছি সুইট মিষ্টি 2 কালার। আপনারা ইচ্ছা করলে অনেক কালার নিতে পারেন, কিন্তু আমি এখানে 2 কালার নিয়েছি, কালো ও সাদা। এখন আমি সরাসরি চলে যাব চুলায় আগে থেকে একটা পাত্রে পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা ফুটে উঠেছে। এখন আমি এখানে চালগুলো দিয়ে দিব। চালগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। চালটা ফুটে ওঠা আগ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। চালটা এরকম ফুটার পরে আমি নামিয়ে নেব। চালটা বেশি করব না, ফুটাবো না, যেহেতু আমি এখানে চিনি শিরা করব। এখন আমি চুলাটা বন্ধ করে পানিটা ছেঁকে নেব। ঝুড়িতে আমি চালটাকে ঢেলে দিচ্ছি, পানিটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি 2-3 মিনিটের জন্য অপেক্ষা করব। পানিটা জ্বলে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবো। এখন সরাসরি চলে যাব চুলায় চিনি শিরা করতে। এখন একটা পাত্র বসিয়ে নিয়েছি, এখানে চিনিটা দিয়ে দিব। চিনিটার সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা বেশি দিব না, যাতে চিনিটা গলে যায়। গলে যাওয়ার আগ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। শিরাটা হয়ে গেছে। এখন দিয়ে দিব একটা তেজপাতা। তেজপাতাটা দেওয়ার সাথে সাথে চালটা আমি দিয়ে দিব। এখন এই চালটা নেড়ে চেড়ে আমাকে 2-3 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। শিরাটা মিশানোর পরে জর্দাটা আমার এরকম হয়েছে। এখন আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিব। একটা একটা করে সবগুলো মিষ্টি এভাবে পরিবেশন করে দিব। আপনাদের হাতের কাছে মিষ্টি না থাকলেও চলবে, আমার কাছে আছে এই জন্য আমি দিয়ে দিয়েছি। এভাবে সবগুলো মিষ্টি আমি জর্দার সাথে মিক্স করে দিব। তো রেডি হয়ে গেল আমার জর্দা সেমাই। ভালো লাগলে আমার রেসিপিটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।